অনেকদিন আগে সুবর্ণনগর নামে এক সুন্দর রাজ্য ছিল। সে রাজ্যের প্রজারা খুব সুখে শান্তিতে নির্ভয়ে বসবাস করত। রাজা হিসেবে চন্দ্রকেতু ছিলেন ভীষণ ভালো রাজা। কিসে প্রজাদের ভালো হয়, কিসে মন্দ হয়, তাই নিয়ে সারাক্ষণ তিনি ভাবতেন। রাজা চন্দ্রকেতুর মনে কিন্তু সুখ ছিল না। রাজকন্যাকে জন্ম দিতে গিয়ে মহারানী প্রাণ হারান। সেই এক রক্তি শিশু রাজকন্যাকে নিয়ে ভীষণ দুর্ভাবনায় পড়লেন মহারাজ চন্দ্রকেতু। মন্ত্রী আমত্তদের পরামর্শ মতো মহারাজ আরেকটি বিবাহ করলেন, এই ভেবে যে মা হারা রাজকন্যা কাঞ্চনমালা যেন মায়ের ভালোবাসা পায়। কাঞ্চনমালার সৎ মা মহারানী লাবণ্যময়ী ছিল খুব সুন্দরী। তার ছিল এক জাদু আয়না। সেই রানী প্রতিদিন একবার করে সেই আয়নাকে প্রশ্ন করত, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? কে বা আছে তুমি ছাড়া? তুমি হলে বিশ্ব সেরা। মহারানী খুব খুশি হতো সেই কথা শুনে। নিজের রূপের প্রশংসা কে না ভালোবাসে। এমনি ভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। মা হারা রাজকন্যা অবহেলায় বেড়ে উঠতে থাকে। রাজকন্যা কাঞ্চনমালার বন্ধু ছিল বনের প্রজাপতি, পাখি, রং বেরঙের ফুল আর বনের পশু। একদিন মহারাজ যুদ্ধে গেলেন। রাজপ্রাসাদে রাজকুমারী একা। আর সেদিন মহারানী লাবণ্যময়ী তার জাদু আয়নাকে প্রশ্ন করল, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? এবার কিন্তু জাদু আয়না উত্তর দিল, এতদিন ছিলে তুমি রানী সুন্দর সবার চেয়ে। কাঞ্চনমালা সুন্দর এখন, বলছি তোমার চেয়ে। না না না, এই কথা শুনে লাবণ্যময়ী প্রথমে খানিক কাঁদল, তারপর খুব রেগে গেল কাঞ্চনমালার উপর। হিংসায় জ্বলে পুড়ে উঠতে লাগলো। খালি ভাবতে লাগলো কি করে কাঞ্চনমালাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। মহারাজ এখন রাজপ্রাসাদে নেই, এই তো সুযোগ। এই সুযোগে রাজকন্যাকে সরিয়ে দিতে পারলেই লাবণ্যময়ী নিশ্চিন্ত। জল্লাদ জল্লাদ, এক্ষুনি এখানে এসো। জল্লাদ এলো। রানী তার হাতে মোহর দিয়ে বলে, কেউ যেন জানতে না পারে। বনের মধ্যে নিয়ে গিয়ে রাজকন্যাকে কতল করে এসো। যাও জল্লাদ যাও। কেউ জানতে পারল না। জল্লাদ কাঞ্চনমালাকে ভুলিয়ে ঘন বনে ঢুকল। কিন্তু ঈশ্বরের কি খেলা! দয়া মায়াহীন জল্লাদের মনে কি যে হলো! কোমর থেকে ছুরি বার করে সে যখন কাঞ্চনমালার গলায় বসাতে যাবে, রাজকুমারীর ডাগর চোখের দিকে তাকিয়ে তার হাতের ছুরি হাত থেকে পড়ে গেল। হাউ হাউ করে কাঁদতে লাগলো। সেই ঘন জঙ্গলে তাকে একা রেখে জল্লাদ চলে গেল। যাবার আগে রাজকন্যাকে তার সৎ মায়ের সব কথা বলে গেল। সব শুনে রাজকন্যার খুব কষ্ট হল। সে গাছতলায় বসে আকুল হয়ে কাঁদতে লাগলো। অনেকক্ষণ কেঁদে রাজকন্যা ক্লান্ত হয়ে পড়ল। পেটে সারাদিন দানা পানি পড়েনি, তবুও সে মনের জোর হারায়নি। সে তার ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে চলে। অনেকটা দূর হাঁটার পর সে দেখতে পেল একটা বাড়ি। রাজকন্যা পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাড়ির ভেতরে ঢুকলো, কিন্তু কাউকে দেখতে পেল না। তবে রাজকন্যা বুঝতে পারল যে বাড়িতে লোকজন থাকে এবং
তারা 7 জন। মেঝেতে 7টা আসন সাজিয়ে রাখা। 7টা আসনের পাশে 7টা কাঁসরের থালা, বাটি, গেলাস উপুর করে রাখা। রাজকন্যা করল কি, ঘরে যা আনাজপাতি ছিল তাই দিয়ে রান্না করল। ঘর দূর পরিষ্কার করে ঝকঝকে তকতকে করে মেঝের ওপর বাঁদর পেতে শুয়ে পড়ে। ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই তার দু চোখ ঘুমিয়ে জড়িয়ে আসে। সে ঘুমিয়ে পড়ে। ওই ঘরের মালিক হলো 7 বামুন। তারা ঘরে ঢুকে তো অবাক। ঘর দূর সাজানো গোছানো, কোথাও অগোছালো কিচ্ছু নেই। ওরা ঘুমন্ত রাজকন্যাকে দেখে তো আরো অবাক। ফুটফুটে সুন্দর মেয়ে এই জঙ্গলে কি করে এলো তারা ভেবেই পেল না। রাজকন্যার ঘুম ভাঙে। এক বামুন জিজ্ঞেস করে, তুমি কে গো, কোত্থেকে এলে? তখন রাজকন্যা কাঞ্চনমালা তার দুঃখের কাহিনী সব খুলে বলল বামুনদের। শুনে বামুনদের চোখ জলে ভরে উঠল। সেদিন থেকে রাজকন্যা 7 বামুনের ঘরে আশ্রয় পেল। কাঞ্চনমালা তাদের ছোট বোন। সে ঘর গোছায়, রান্না বান্না করে আর 7 ভাইকে আদর যত্ন করে। প্রতিদিন সকালে কাজে বের হওয়ার আগে বুড়ো বামুন কাঞ্চনমালাকে বলে যায়, শোন বোন, তোর সৎ মায়ের কথা আমরা ভুলতে পারি না। সে তোর ক্ষতি করতে চাইবে, কিন্তু তুই কখনোই বাড়ির বাইরে যাবি না। সাবধানে থাকিস বোন। কাঞ্চনমালা সাবধানেই থাকে। এদিকে তো রানী কাঞ্চনমালাকে জল্লাদের হাতে পাঠিয়ে নিশ্চিন্ত। তার মনে খুব আনন্দ, শত্রু বিদায় হয়েছে বলে। দিন কয়েক পর একদিন সকালে রানী লাবণ্যময়ী জাদু আয়নাকে জিজ্ঞেস করল, আচ্ছা জাদু দর্পণ, বলো তো এই বিশ্বে সুন্দর কে সবচেয়ে? বনের মাঝে 7 ভাই বামনের ঘরে কাঞ্চনমালা আজ রাজত্ব করে। এ বিশ্বে সে সুন্দর সবচেয়ে। জাদু আয়না সত্য বলে তোমার দিকে চেয়ে। শুনে রানী জ্বলে পুড়ে অস্থির হয়ে ওঠে। সে তখনই ঠিক করল সে নিজেই তাকে নিকেশ করবে। এই ভেবে রানী পরদিন রংবাহারি চুলের ফিতে নিয়ে ফেরিওয়ালার ছদ্মবেশে 7 বামুনের ঘরের সামনে এসে হাজির। দূর থেকে সে দেখতে পেল রাজকন্যাকে। দেখে সে গলা চড়িয়ে হাঁক পারল, গো সুন্দরী কন্যে, এসো এসো, তোমার চুলে রঙিন ফিতে দিয়ে চুল বেঁধে দি। এসো এসো এসো। কি দিয়ে কিনবো, হাতে যে কানাকড়ি নেই। সেই কথা শুনে দুষ্টু রানী মিষ্টি কথায় ভোলাতে লাগলো কাঞ্চনমালাকে। ছদ্মবেশী দুষ্টু রানীর মিষ্টি কথায় বড় মামুনের বারণ ভুলে গেল কাঞ্চনমালা। সে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দুষ্টু রানী তাকে কোলের কাছে বসিয়ে বিষ মাখানো চিরুনি পার করে এমন জোরে কাঞ্চনমালার মাথায় বসিয়ে দিল যে তার নরম চামড়া কেটে বিষ তার রক্তে মিশে গেল। কাঞ্চনমালা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দুষ্টু রানী তাড়াতাড়ি প্রাসাদে ফিরে জাদু আয়নাকে জিজ্ঞেস করল, বলো তো জাদু দর্পণ, এখন কে বেশি সুন্দরী? জাদু আয়না জবাব দিল, এতদিন ছিল কাঞ্চনমালা, আজ থেকে তুমি। এই কথা শুনে রানী আনন্দে অস্থির হয়ে উঠল। তার মুখে হাসি আর ধরে না। সেদিন সন্ধ্যায় 7 বামন ফিরে এসে দেখল রাজকন্যা মাটিতে পড়ে আছে। বিষের জ্বালায় তার সারা দেহ নীল হয়ে রয়েছে। কাঞ্চনমালা
গভীর ঘুমে অচেতন। সাত বামন অনেক চেষ্টা করেও কাঞ্চনমালার ঘুম ভাঙাতে পারল না। সুখে দুঃখে তারা বাঁধতে লাগলো। রাতটা এইভাবেই কাটলো। পরদিন সকালে সেই সাত বামন মিলে ফুল লতা পাতা দিয়ে একটা সুন্দর বিছানা তৈরি করে আর সেই বিছানার মধ্যে কাঞ্চনমালাকে শুইয়ে দিল। তখন বড় বামুন একটা ঘুঁটিতে করে জল নিয়ে সারা শরীরে ছিটিয়ে দিল আর কাঁদতে কাঁদতে বলল, আমাদের আমাদের বোন ঘুমিয়ে আছে। আমাদের কাজ প্রতিদিন পাহারা দেওয়া। আমরা রোজ একজন করে পাহারা দেব, যতদিন না ঘুম ভাঙে। এইভাবেই দিন কাটে। একদিন যায়, দুদিন যায়, কাঞ্চনমালার ঘুম আর ভাঙে না। এইভাবে 6 দিন কেটে গেল। আজ ছোট বামুন কাঞ্চনমালার ফুলের বিছানার সামনে বসে পাহারা দিচ্ছে। হঠাৎ এক রাজকুমার সেই পথ দিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিল। সে দেখতে পেল ফুলের বিছানায় শুয়ে থাকা কাঞ্চনমালাকে। অমনি সে ঘোড়া থেকে নেমে এগিয়ে গেল। ছোট বামুন কাঞ্চনমালার জীবনের সব ঘটনা শোনালো। রাজকুমার সব শুনে কাঞ্চনমালার ফুটফুটে সুন্দর মুখটা তুলে ধরল। রাজকুমারের চোখ থেকে জলের ধারা নেমে এলো। সেই চোখের জল যেই না কাঞ্চনমালার কপালে পড়ল, কাঞ্চনমালার বোঝা চোখ খুলে গেল। লাল টুকটুকে ঠোঁটে হাসি ফুটিয়ে সে উঠে বসল। ছোট বামুন সবাইকে ডেকে আনলো। সবাই খুব খুশি। রাজকুমার বলল, আমি আমার দেশ চম্পকনগরে কাঞ্চনমালাকে নিয়ে যাব। কাঞ্চনমালা হবে আমার দেশের রানী। এই কথা শুনে সাত বামন ভাইয়ের সে কি আনন্দ! বড় বামন আনন্দে কাঁদতে কাঁদতে বলে, এই জঙ্গলে কেউকে দেখাশোনা করবে বলো? এই ভালো হলো, এই ভালো হলো। আমাদের বোন তার নিজের সংসারে সুখে থাকবে। তারপর সাত বামনের কাছ থেকে বিদায় নিয়ে কাঞ্চনমালা রাজকুমারের ঘোড়ায় চেপে চম্পকনগরে পাড়ি দিল। যাবার আগে কাঞ্চনমালা সাত ভাইকে ভুলে গেল এটাই তার নিজের বাড়ি। তাই সে মাঝে মাঝেই রাজকুমারকে নিয়ে এখানে আসে। ওদিকে দুষ্টু রানী খেলার চলে অনেক দিন পর জাদু আয়নাকে প্রশ্ন করে হাসতে হাসতে, বলো তো জাদু দর্পণ, কে সুন্দরী সবচেয়ে? জাদু আয়না গমগমি উত্তর দেয়, সবচেয়ে সুন্দর মহারানী কাঞ্চনমালা। চম্পকনগরে তার বাস। তার ক্ষতি যদি করতে যাও হবে সর্বনাশ। লাবণ্যই আয়নার ওপর আঘাত করল। জাদু আয়নার কাজ ভেঙে গেল আর সেই দুষ্টু রানী পাগল হয়ে জঙ্গলে চলে গেল।